হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল ইন্ডিয়ান মেডিসিন রিভিউ। আমরা আজকে এই টপিকে কথা বলবো মাসিকের সময় মেয়েদের যে পেটে ব্যথা হয়ে থাকে সেই ব্যথা কারো কারো ক্ষেত্রে অল্প পরিমাণে হয়ে থাকে এবং কারো কারো ক্ষেত্রে প্রচুর পরিমাণে সেই ব্যথা লক্ষ্য করা যায়। তবে এই ভিডিওতে আমরা আলোচনা করব মাসিকের সময় তলপেটে ব্যথা কেন হয়ে থাকে এবং এই ব্যথা কত প্রকারের হয়ে থাকে এবং এই ব্যথা হলে আমরা কোন কোন মেডিসিন গ্রহণ করব, অর্থাৎ উইথ ইন মেডিকেশন আমরা ট্রিটমেন্ট সমস্ত কিছু আজকে এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। যারা যারা এই চ্যানেলে প্রথম দেখছেন তাদেরকে আমার একটাই অনুরোধ যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে দেওয়া নোটিফিকেশান বেলটিকে অন করে নিন, যাতে আমার আপলোড করার ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের টপিক। দেখুন, মাসিকের সময় তলপেটে ব্যথা বা অস্বস্তি হওয়া স্বাভাবিক, কিন্তু যদি তা তীব্র অস্বস্তি বা বেদনাদায়ক হয় যা একজন কিশোরী বা মহিলার স্বাভাবিক জীবনকে ব্যাহত করে, তাহলে তাকে ডিসমেনোরিয়া বা বেদনাদায়ক পিরিয়ড বলা হয়ে থাকে। এমনটা হলে তালগোল পাকানোর সুযোগ নেই। এই ক্ষেত্রে অবশ্যই ব্যথা কমানোর কিছু মেডিসিন বা ঘরোয়া রেমেডি বা ডক্টরের সঙ্গে পরামর্শ করে জীবনধারা স্বাভাবিক করার জন্য অবশ্যই প্রয়োজন। আজকের ভিডিওতে আমরা এই মাসিকের সময় তলপেটের ব্যথা সম্পর্কে আলোচনা করব। দেখুন, মাসিকের সময় তলপেটে ব্যথা এটি মেনলি দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া এবং দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এখন আমরা জানব প্রাইমারি ডিসমেনোরিয়া বা প্রাথমিক ঋতুস্রাবের সময় পেটে ব্যথা কাকে বলবো। প্রাইমারি ডিসমেনোরিয়া হচ্ছে সাধারণত কিশোরী মেয়েদের মধ্যে এই ধরনের পেটে ব্যথা বা অ্যাবডোমিনাল পেন লক্ষ্য করা যায়। মেয়েদের এটা আছে এবং এর কোনো কারণ নেই। এক্ষেত্রে ব্যথা সাধারণত মাসিকের সময় বা মাসিক শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে শুরু হয় এবং 1 বা 2 দিনের মধ্যে ভালো হয়ে যায়। কোমর, তলপেট এবং কিছু ক্ষেত্রে কোমরেরও ব্যথা অনুভব হয়। ব্যথার পাশাপাশি বমি বমি ভাব বা নজিয়া, কোষ্ঠকাঠিন্য বা আলগা মল ইত্যাদি সিনড্রোম দেখা যায়। সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এই ধরনের অ্যাবডোমিনাল পেন বা পেটে ব্যথা পরিপক্ক সময় অর্থাৎ বয়সের সঙ্গে সঙ্গে দেখা যায়। এটি সাধারণত পরিপক্ক হয়, এটি বয়সের সাথে সাথে ঘটে এবং অন্য রোগের লক্ষণ হিসেবে উদ্ভূত হয়, যেমন এন্ডোমেট্রিওসিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এবং অ্যাডেনোমায়োসিস, ফাইব্রয়েড জরায়ু ইত্যাদি। এইসব ক্ষেত্রে ঋতুস্রাব শুরু হওয়ার কয়েকদিন আগে ব্যথা শুরু হয় এবং মাসিকের সময় তীব্র সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। মাসিকের পরে কারণের উপর নির্ভর করে ব্যথার তীব্রতা কমে যায়। কোনো কোনো ক্ষেত্রে তা কমে গেলেও কিছুটা মাস জুড়ে থাকে। দেখুন, এখন আমরা জানব এই অ্যাবডোমিনাল পেন বা ঋতুস্রাবের সময় বা ডিসমেনোরিয়ার সময় যে পেন হয়ে থাকে তার ট্রিটমেন্ট আমরা কীভাবে করব। দেখুন, এই সমস্ত ক্ষেত্রে ডক্টর আলাদা আলাদা টাইপের অর্থাৎ আলাদা আলাদা ড্রাগ সল্ট বা যাকে আমরা মেডিকেলের ভাষায় ডিফারেন্ট কম্পোজিশন বলে থাকি, সেই সমস্ত ধরনের মেডিসিন ব্যবহার করে থাকেন। মেনলি 3 রকমের মেডিসিন ডক্টর প্রেসক্রাইব করে থাকেন। তার মধ্যে যদি বলি আমি ব্র্যান্ড নেম হচ্ছে ক্যালপল 650, যার মধ্যে যে ড্রাগ সল্ট বা ড্রাগ ইনগ্রিডিয়েন্ট রয়েছে যাকে আমরা মেডিকেলের ভাষায় কম্পোজিশন বলে থাকি, সেটি হচ্ছে প্যারাসিটামল নামটি আপনারা সকলেই কম বেশি শুনেছেন। প্যারাসিটামলের হাজারো ব্র্যান্ড যে কোনো মেডিকেল শপ বা কেমিস্টের দোকানে আপনারা পেয়ে যাবেন। আমি এই ভিডিওতে সমস্ত রকমের ব্র্যান্ডের কথা আপনাদের বলতে পারছি না, আপনারা ব্র্যান্ড নাম মনে রাখলে হবে। প্যারাসিটামলের আমি কয়েকটি সাবস্টিটিউট বা বিকল্পের কথাও আপনাদের বলবো, যেমন ক্যালপল হচ্ছে একটি ব্র্যান্ড, এর মধ্যে প্যারাসিটামল রয়েছে। এখন আমরা জানবো এই ক্যালপলের সাবস্টিটিউট, অর্থাৎ যদি ক্যালপল না পান তবে সে সমস্ত ক্ষেত্রে আপনারা মেডিকেল শপ থেকে আর এই সমজাতীয় ওষুধের বা সমজাতীয় বিকল্প কোন মেডিসিন আপনারা পারচেস করতে পারেন। দেখুন, এখানে
ক্যালপল 650, যার মধ্যে প্যারাসিটামল রয়েছে। এর সমজাতীয় অনেক ওষুধ রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই বলবো। তার মধ্যে রয়েছে পাইরিজেসিক 650, যার মধ্যেও প্যারাসিটামল 650 রয়েছে, বা ডোলো 650, যার মধ্যেও প্যারাসিটামল 650 রয়েছে, এবং তার সঙ্গে ডলোপার 650, তার মধ্যেও প্যারাসিটামল রয়েছে। হতে পারে এগুলো ছাড়াও অন্যান্য হাজারো ব্র্যান্ড আপনি যে কোনো কেমিস্টের দোকানে বা মেডিকেল শপ থেকে পারচেস করতে পারবেন। সেকেন্ড ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে কম্বিফ্লাম। এই কম্বিফ্লাম ট্যাবলেটের মধ্যে যে ড্রাগ ইনগ্রিডিয়েন্ট বা ড্রাগ সল্ট রয়েছে, যাকে আমরা মেডিকেলের ভাষায় কম্পোজিশন বলেও জানি, এর মধ্যে মেনলি দুটি ড্রাগ সল্ট এর কম্বাইন্ড, অর্থাৎ দুটি ড্রাগ সল্টকে মিশিয়ে এই ওষুধটি তৈরি করা হয়েছে, যার মধ্যে মেনলি রয়েছে আইবুপ্রোফেন রয়েছে 400 mg এবং প্যারাসিটামল রয়েছে 325 mg। আমরা আগেই প্যারাসিটামল সম্পর্কে জেনেছি। প্যারাসিটামল হচ্ছে একটি এনএসআইডি অর্থাৎ নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই কম্বিফ্লামের পাশের স্ক্রিনে আপনারা ছবিও দেখতে পাচ্ছেন। এখন আমরা জানবো, যদি কম্বিফ্লাম আপনি না পান তবে সে সমস্ত ক্ষেত্রে মেডিকেল স্টোর থেকে বা কেমিস্টের দোকান থেকে এই কম্বিফ্লামের সমজাতীয় ওষুধ বা যাকে আমরা সাবস্টিটিউট বলেও জানি, সেগুলোর মধ্যে কোন কোন ট্যাবলেট আমরা পারচেস করতে পারবো। কম্বিফ্লামের সমজাতীয় ওষুধ হচ্ছে আইবুজেসিক প্লাস, আপনারা পারচেস করতে পারেন। তার সঙ্গে ফ্লেক্সান বলে একটা ট্যাবলেট পাওয়া যায়, ফ্লেক্সানও এই কম্বিফ্লামের সমজাতীয় ওষুধ। নেক্সট ট্রিটমেন্টের ক্ষেত্রে যে ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে, ট্যাবলেটের ব্র্যান্ড নেম হচ্ছে ম্যাপটাল স্প্যাচ। এই ম্যাপটাল স্প্যাচ হয়ে থাকে এবং তার ডবল স্ট্রেংথ ম্যাপটাল স্প্যাচ ডিএসও হয়ে থাকে। আমি এখানে মেনলি ম্যাপটাল স্প্যাচের সম্পর্কে আপনাদের বলবো, যার মধ্যে যে ড্রাগ সল্ট বা ড্রাগ ইনগ্রিডিয়েন্ট রয়েছে, যাকে মেডিকেলের ভাষায় আমরা কম্পোজিশন বলে থাকি, এটিও মেনলি দুটো ড্রাগের কম্বাইন্ডে বা মিশ্রণে বানানো একটি মেডিসিন, যার মধ্যে মেনলি রয়েছে ডাইসাইক্লোমিন রয়েছে 10 mg এবং মেফিনামিক অ্যাসিড রয়েছে 250 mg। এর স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন। ম্যাপটাল স্প্যাচকে কিছুটা এরকম দেখতে হয়ে থাকে। এবং সেকেন্ড, এই ম্যাপটাল স্প্যাচ যদি না পান, তার সমজাতীয় বা এর কিছু সাবস্টিটিউট বা বিকল্প মেডিসিনও রয়েছে। তার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেনলি মেপনাম স্প্যাচ। দেখুন, একটা কথা আমি আপনাদের বলবো, যে কোনো মেডিসিন, এই সমস্ত মেডিসিন ইফ নিডেড বা প্রয়োজন মতো নেওয়া হয়ে থাকে, অর্থাৎ অ্যাবডোমিনাল পেন বা পেটে ব্যথা হলে প্রয়োজন মতো নেওয়া যেতে পারে। সারাদিনে 2 থেকে 3, অর্থাৎ 2 থেকে 3বারও নেওয়া যেতে পারে ইফ নিডেড বা প্রয়োজন মতো। এর সমজাতীয় আরেকটি ওষুধ হচ্ছে মেপকাইন স্প্যাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সাবস্ক্রাইব মাই চ্যানেল।